এখনকার সময়ের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ তার ফোকাস ধরে রাখতেই পারে না। সো আমি আপনাকে খুবই স্ট্রংলি রিকোয়েস্ট করব, আপনি যখনই পড়ালেখার চিন্তা করবেন তখন আপনার আশেপাশের সমস্ত ডিস্ট্রাকশন অফ করে দিবেন। আপনার ফোন সাইলেন্ট করে দিবেন, নির্দিষ্ট একটা নীরব প্লেসে চলে যাবেন। আপনার আশেপাশে আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে এরকম কোনো কিছুই রাখবেন না। এতে করে আপনার ফোকাসটা না দিন দিন আরো ইনক্রিজ হবে। তবে এই জিনিসটা মেইনটেইন করতে হবে। এমন না আজকে 5 মিনিট করলেন তারপর ফোনের কাছে চলে গেলেন, ব্যাপারটা একদম এরকম হওয়া যাবে না। একটা সার্টেন টাইম আপনি সিলেক্ট করবেন, এই টাইমের মধ্যে আপনি একটা পার্টিকুলার জিনিস পড়বেন। আপনার আর এই পড়ার মাঝখানে অন্য কোনো অবস্টিকেলস আসতে পারবে না। আপনি যখন ডেডিকেটেডলি এই জিনিসটা করা শুরু করবেন, আপনার ব্রেনের ফোকাস পাওয়ার আস্তে আস্তে ইনক্রিজ হবে। এই জিনিসটাকে আপনি অনেকটা রুটিনের মতো বানায় ফেলতে পারেন, যে যখন আপনি পড়তে বসবেন, আপনি যে একটা পার্টিকুলার প্লেসে বসবেন, আপনি আপনার ফোন সাইলেন্ট করবেন অথবা যত ডিস্ট্রাকশন আছে এগুলো সব স্নুজ করে দিবেন, যেন কোনো ধরনের ডিস্ট্রাকশন আপনার ফোকাস না নষ্ট করতে পারে। যখন আপনি রুটিনটা ডেভেলপ করে ফেলবেন, আপনি ফার্স্ট স্টেপ নিলে আপনার ব্রেন অটোমেটিক ওই ফোকাস মোডে চলে যাবে। আপনার ব্রেন তখন বুঝে যাবে যে এই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন। সো ব্রেন আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে। সো আপনি যদি চান এই 5টা টেকনিক ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো একটার সাথে আর একটা কম্বাইন করে স্ট্যাকিং করে আপনি ইউজ করেন। এতে করে আপনার এফেক্টিভনেস, ফোকাস পাওয়ার এবং আপনার এফিসিয়েন্সি অনেক বেশি ইনক্রিজ হবে। আর জাপানিজ এরকম আরো 10টা কনসেপ্ট নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে, আপনি একটু পিছনে গেলে এই ভিডিওটা দেখতে পারেন, ওইটাও বেশি হেল্পফুল। আই থিঙ্ক আপনার কাজে আসতে পারে।